কি মায়া তুই লাগাইলে রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুইলা থাকতে পারি না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো। এখানে ডিএসবি এনএসআই গোয়েন্দা বিভাগের লোক আছে, এন সিসি ক্যামেরা আছে, কেউই যেন আমরা কোনো গোলযোগ না করি, ঠিক তো? সারা রাত আপনারা গান শুনেন, অসুবিধা নাই। গাড়ির কেডা বিজ্ঞান ভাই, বিজ্ঞান Start. আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পরে আইসা বললাম আপনাদের মাঝে 30 নম্বর ব্লগটা কমপ্লিট করার লাগা। অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে লাইছেন যে 30 নম্বর ব্লগটা কিনে হইতো যাইতাছে। হ্যাঁ, আমরা যাইতাছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা গ্রামে বাংলাদেশের গানের জগতে সুনামধন্য একটা ব্র্যান্ড উচ্ছ্বাস ব্র্যান্ডের গান শোনার জন্য। তো আর কি বন্ধু, দীপু এফল আমরা বাড়ির সামনে ব্যাটার আলাল 5টা লয়া, যেহেতু 30-35 কিলো রাস্তা পাড়ি দেম, এই জায়গাত ভ্যান গাড়ি আর বিভাটেক লয়ে গেলে তো আর হইতো না। আমরা দ্রুত ও সহজে যাওয়ার লাগে আলাল 5 দিয়ে যাওয়ান লাগবো, তাই আমরা 2টা আলাল 5-এর ব্যবস্থা করছি, 2টা গাড়ি দিয়ে যামু। তো আমরা এখনকার লোকেশন হইলো জারিতলা স্কুল মাঠ, মানে আমরা স্কুল মাঠে যাবো, ওই জায়গায় সব বন্ধু বান্ধব আইবো, তারপর সবাই একসাথে কয়জন যায় কয়জন না যায় এই মতামত লইয়া রওনা দিমু। তো আমরা স্কুলের একটু আগে একটা বিরাট বড় মেলা হইতাছে, ভাবলাম যেহেতু বন্ধু বান্ধব এখানো আছে মেলাটাতে একটু নাইমা ঘোরাঘুরি হইরাই। নামার পর বুঝতাম যে অনেক তো নামছি ভাই, কিস্তা নাই, মানে একটা ফাঁকি জাকি কাওয়া কুলি কিচ্ছা নাই মাঠো। তো স্কুলের মাঠও আইতে না আইতে দেখলাম এদিকে আন্ডার টাইগার বাইবেটার বডিটা দেখাইতাছে, আরো আছে লাল হুডি পরা ভিক্ষু। আমরা কোনো রেক্সিন টেক্সিন খেলি না, তবে আমরা রেক্সিন খেলার একটা টিম আছে, আপনারা যদি খেলতে চান তাইলে আইন যে আমরা এলাকাত। আরে বাবারে, রেক্সিন খেলার কথা কইতে কইতে দিদি হিম্মেদের নেতা ছবি তোলাত ব্যস্ত। নেতা মানে আমাদের বড় নেতা স্বাধীন ভাই, না সরি স্বাধীন নেতা। আপনারা দোয়া ও ভালোবাসায় এই নেতারে কোনো বিপদ আপদের মাঝে কাছে পাইতেন না, সরি ফাইবেন, সবখানে ফাইবেন বেটারে। তো বন্ধু বান্ধবের লগে অনেক মজা মাস্তি করার পরে কিছুক্ষণ বাইক রাইড করে আয় পড়লাম আমরা গছিয়াটা তেলের পাম্পে। যেহেতু 30-35 কিলোমিটার রাস্তা যায় আর আইতে অনেক রাইতে উঠবো, এর লাগে ভাবলাম পাম্পে থেকে তেল লই। আর আমরা বন্ধু বান্ধব 6 জনই আইছি, আর সবাইরে কইছিলাম হেরার ব্যস্ততার কারণে না করছে, আইতে পারে নাই। ভাবছিলাম সব বন্ধু বান্ধব এক লগে যাবো, আলাদা একটা মজা হইব। হেরা নাই, এটা হইছে হেরার ব্যক্তিগত বিষয়, এসব লয়ে আমরা কথা না কইলেও চলবো। আর কি কইম ভাই, দুপুরেও কিছু খাইছি না, খিদা সিদা আমার পেট মেট ফুল্লা যাইতাছে গা, তাই একটু হাফ নাস্তা করে লইলাম। তো আমার হাফ নাস্তা দেখা লগের খিদা লাগে গেছে গা। খিদা তো লাগবোই, কম দূর আর ফতো না ভাই, বয়ে থাকতে থাকতে সিধা কাইল লেগে পড়তাছে। আর খাওয়ার মতো দোকানে তেমন কিছু পাই নাই, তাই একটা করে রুটি আর একটা করে কলা লয়ে মেরে দিতেছিলাম। তো আমরা ভিডিও আর বেশি লম্বা না করে সরাসরি যাবো গানের আসরে। তো আমরা অবশেষে আয়া পড়লাম, আর গানের মঞ্চের ভিতরে ঢোকার আগে এই জায়গায় একটা গেটের মধ্যে একজন ব্যক্তি আমরা স্বাগতম জানাইতাছে। বেড়ার হাত উড়ানি দেখে মনে হইতাছে বেড়াই মনে আয়োজনটা করছে, আর এত বড় একটা গানের আয়োজন করছে, মানুষ টানুষ দিহি একবারে কম। তো এই জায়গায় যেহেতু বিশাল বড় একটা মেলা, গাড়ি আশেপাশে চিপা চাপাত না তোয়া পার্কিং স্ট্যান্ডে লয়ে পড়লাম, এই জায়গায় পার্কিং করে রাখা যায়, বিনিময়ে 2 গাড়ি 60 টাকা। তো আমরা পড়লাম স্প্যান্ডেলের সামনে, দেখলাম যে স্প্যান্ডেলটা কি আয়োজন করছে অনেক সুন্দর করে, কিন্তু মানুষগুলো তো বেশি দেখতাছি না। আর মানুষ এখন বেশি থাকবো কিংবা এখন মাত্র 8টা বাজে, গান তো শুরু হইতে 11টা উপরে বাজবো। আর যেহেতু হাতে আরো অনেক টাইম আছে, ভাবলাম আমরা মেলার ভিতরে একটু ঘুরে টুরে আহি। আর মেলাটাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে।
এদিকে দেখুন কত সুন্দর একটা ট্রেডির দোকান প্লাস ফুলের দোকান। আমার তরফ থেকে তোমাদের সবাইকে দিলাম। তো আমি আমার বন্ধু বান্ধবরা ফুল দিয়ে একটু স্বাগতম জানালাম। আর এইদিকে দেখুন আরেক মালুমে কি দেহে, মালুমে দেহে বেটেনতে চুরি কিলিপ কানের দুল ই তো এর পছন্দ। তো আর কি ভাবলাম যেহেতু গানের সময় হতাছে আমরা খাওয়া দাওয়ার কামটা শেষ করে লাই। এদিকে সবাই কইতেছিল যে জিলাপি খাইবো, এর লেগে জিলাপি লইলাম। মেলা তাই যদি জিলাপি আর বড়া না হই খাই তাইলে তো মেলা মেলা একটা ফিল আইব না। জিলাপি আর বড়া হইছে মেলার মেইন আকর্ষণ। তো জিলাপি আর গজা খায়া তো অত রাইতের খিদা মিটানি প্রায় অসম্ভব। এই কারণে আমরা একটা বিরিয়ানির হোটেলে ঢুকলাম, যাতে এক খাওয়াতে আমরা পুরো রাইত ফায়ার করে দিতারি গান শুনতে শুনতে। আরেকটা জিনিস ভাই না দেখাইলে না হইব, এইদিকে দেখুন যে প্রতিভা কারে কাঠল পাতা দিয়ে কত সুন্দর একটা টুপি বানাইছে। হিন্দি ভাই এই তো দীর্ঘক্ষণ ফারাফারি করার পরে আমরা এক কোনার মধ্যে একটা জায়গা বাইর করে লইলাম গান শোনার লাইগা। আর গান কি শুনবাম ভাই, এর প্রধান অতিথি মনে শতেকের উপরে দাওয়াত দিছে। এরার অতিথিবৃন্দর কথা শুনতে শুনতে মাথা মুথা পুরো ধরে গেছে গে, আমার গান শুরু হয় না। এখন আপনাদের প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আপনারা সুন্দরভাবে শুনেন। সবাইকে আমাদের বকুল ভাই আসার কথা ছিল, ব্যস্ততার মাঝে মনে আসতে পারে নাই। সকলকে সালাম জানিয়েছে। তো কইতে কইতে উচ্ছ্বাস ব্র্যান্ডের সকল টিম মেম্বাররা আয়া পড়ল স্টেজের মাঝে। তার মধ্যে অন্যতম হয়েছে আমার আইকন রানা ভাই। হের গান শুনতে যে কত ভালো লাগে ভাই, আপনারা কি করে বুঝাম, শুধু আমারই না আরো অনেকেরই মনে হয় ভালো লাগে। তো চলেন আর বেশি দেরি না করে গান শোনা যাক। তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, কি মায়া তুই লাগাইলে রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুইলা থাকতে পারি না তোমার ভালোবাসা পাইলে এখন নষ্ট হইতাম না, আমি তোমার ভালোবাসা পাইলে এখন নষ্ট হইতাম না। তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন গলায় চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন গলায় চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তো ইম্বা অনেকক্ষণ অনেকটি গান শোনার পরে আমার মন ভরতা ছিল না। আমার মন খালি এক টানতাছে যে রানা ভাই এতে মোবাইলটা দেম, হ্যাঁ একটা ছবি তুলবো প্লাস ভিডিও করে দিব। কিন্তু এত দর্শক আর এত মানুষের মাঝে তো প্রায় অসম্ভব। ভাবলাম যেমনি ওকে এটা আমার সম্ভব করণ লাগবো। তো যে ভাবনা ওই কাম,
আমি পাবলিক ঠেলতে ঠেলতে পুরো মঞ্চের সামনে আয়া পড়ছি রানা ভাইয়ের সামনে। এই জায়গাতে একটা চান্স লাগাইতে পারবো ভিডিও করা, দেখি কি করা যায়। তো ভাই আমি সবশেষে সাকসেস, কি কমু ভাই, সে একটা ফিলিংস হইতাছে। অনেকক্ষণ পারাপারি করার পর রানা ভাইয়ের হাতে ফোনটা দিয়া ভিডিওটা লইলাম। মূলত রানা ভাইয়ের কাছে দিলে আমি লইতে পারতাম না, যে সাদা ব্ল্যাক টি শার্ট পরা একটা ভাই ছিল, সেও ভুলে ফোনটা টেবিলে রাইখা দিছিল। তারপরে রানা ভাই লইয়া একটা পিক তুলে দিল আর একটু ভিডিও করে দিল। ব্যাস এতটুকু থেকে আমরা সন্তুষ্ট। তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, হাইরে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার ফাঁকা ঠোঁটের হাসি দিয়া মন গলায় চুরি, তোমার ফাঁকা ঠোঁটের হাসি দিয়া মন গলায় চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তো দীর্ঘ অনেকক্ষণ এভাবে গান টান শুনলাম, আর মানুষের বিষয়টা আমরা যা ভাবছিলাম তা না, যা ভাবছিলাম তার থেকে আরো হাজার শতগুণে মানুষ বেশি হয়েছে ভাই, কি কমু, একদম নিঃশ্বাস ফালানির মতোই জায়গা হইতেছি না। আর অনেক রাইত হয়ে পড়ছে, গানও প্রায় শেষের দিকে আমরা যাইতে হইব। তাই আমরা উচ্ছ্বাস ব্র্যান্ডের গান শেষ করে সোজাসুজি গাড়িতে আয়া পড়লাম। গাড়িত কেডা বিজ্ঞান ভাই, বিজ্ঞান তো আমরা যখন যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তখন দেখি পিছনে উচ্ছ্বাস ব্র্যান্ডেরও গাড়ি যাইতাছে, তাদের লগে একটু মজা মাস্তি চিল্লাচিল্লি করলাম। আর আমার ভালোবাসার মানুষগুলো, আজকে 30 নম্বর ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগামী 31 নম্বর ব্লগটা কি টপিক নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।